হ্যালো, আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আজকে আপনাদের ভাইয়ের সাথে একটা মজা করাই যায়, তাই না? কারণ কি জানেন, ও সবসময় আমার সাথে চিট করে। আমাকে বলে আজকে ঘুরতে নিয়ে যাবে, বাট আর নিয়ে যায় না। আর বাসায় এসে বলে আজকে আমার অনেক কাজ ছিল, কালকে তোমাকে নিয়ে যাব। বাট সে আর নিয়েই যায় না, কারণ তার অনেক কাজ, ব্যস্ত মানুষ। তাই ভাবলাম তার সাথে আজকে একটা মজা করাই যায়। আমার সাথে যেহেতু এতটাই চিট করে, তাই ওর সাথে একটু মজা করলে তো অসুবিধা নেই। তাই এই তো তারপরে হচ্ছে আমাদের বাসার পাশেই একটা দোকান আছে, ওইখানে চলে এসেছি কিছু চকলেট নেওয়ার জন্য, কারণ চকলেটটা আমার খুবই প্রয়োজন হবে। আর আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন আমি কি করেছি, তাই না? চকলেট দিয়ে ডিমের উপরে আবরণ লাগিয়ে কেক বানিয়ে ওকে বোকা বানিয়েছি। আর এই তো ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করলো তখন আমি কুচি করা চকলেটগুলো একটা বাটিতে বসিয়ে দিলাম, কারণ আগে আমাকে গলাতে হবে চকলেটগুলো, তারপর ডিমের উপর লাগাতে হবে। আর এটা করা খুবই মুশকিল ছিল, কারণ খুবই নড়ে যাচ্ছিল বাটিটা। তবুও আমি অনেক কষ্ট করে গলানোর চেষ্টা করতেছিলাম। দেখেন এই তো অনেকটা গলে এসেছে। পরে আমি বাটিটা নিচে নামিয়ে তারপরে নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ পানির ভিতরে আর নাড়ানো যাচ্ছিল না। অলরেডি আমার হয়ে গেছে। এটা দেখেন কি সুন্দর লিকুইড হয়ে গেছে, তাই না? আমার তো দেখে খেতে ইচ্ছে করতেছিল। আর আমার মেয়ের জন্য অন্য চকলেট নিয়ে এসেছি। সে চকলেট খাবে না, সে অন্য একটা কালারফুল চকলেট নিয়ে এসেছে, ওইটাই খাবে। যাই হোক, তারপরে হচ্ছে আমি ডিমটাকে চকলেটের উপর রেখে দিলাম। দেখতেছিলাম উল্টে পাল্টে নিব, বাট পারতেছিলাম না। এক হাত দিয়ে যেহেতু আমি ক্যামেরা ধরা ছিলাম, আর ভিডিও যেহেতু আমি একাই করেছি, আপনাদের ভাইয়া জানতোই না ওর সাথে, ওর জন্য যে এই সারপ্রাইজ অপেক্ষা। আর এই জন্য আমি নিজেই ক্যামেরাম্যান ছিলাম, নিজেই ভিডিও তৈরি করতেছিলাম। যাই হোক, সেজন্য আর আপনাদের সেটা দেখালাম না, স্কিপ করে আমি নিজের হাতে আবার ওটাকে ভালো করে মুড়িয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন, সে তো চকলেট পেয়ে মহা খুশি। তার চকলেট অনেক পছন্দের, বাহিরের যে কোনো খাবার অনেক পছন্দ করে, বাট জানি এগুলো হয়তো শরীরের জন্য ভালো না, তবুও সে এটাই খাবে। এটা কি? হুম, এটা কি? হ্যাঁ বলো, কি? হ্যাঁ, কি এটা? আমাকে একটু দাও, সব নিয়ে নেব। আল্লাহ, ছেড়ে দেবো? আচ্ছা দাও, মজা। আর এই তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে সেই স্পেশাল গিফটটা দিলাম। সে দেখে তো অবাক, ভাবতেছিল সত্যি ওর জন্য কেক নিয়ে আসছি। আর আমি বলতেছিলাম বাসার সবাই খেয়েছে, তোমার জন্য একটা ছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিছিলাম, এই নাও তোমার জন্য বক্সে করে রেখে দিছিলাম। বেচারা অনেক খুশি করে মুখে নিয়েছিল, বাট কি অবস্থা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। যাই হোক, আমারও খুব হাসি পাচ্ছিল। ওর হাসি দেখে আমি তো অবাক, বলতেছিলাম কি হলো, তোমার কোনো রিয়াকশন নেই বাট হাসতেছো। সে কোনো কথাই বললো না। আর ওকে বলতেছিলাম আমাকে জিজ্ঞেস করো এটা কেন করেছি তোমার সাথে, বাট সে কোনো কথাই বলতেছিল না। সে আমাকে উল্টো বলতেছিল, নাও এখন তুমি এটা খাও, দেখো কি মজা হয়েছে, তুমি বানিয়েছো না। অ্যান্ড আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।